আমার কাছে আছে Insta360 Flow Pro। বিগত 6 মাস ধরে এই গিম্বালটি আমি ব্যবহার করছি আমার বিভিন্ন প্রয়োজনে। তবে এর ভেতরেই Insta360 তাদের নতুন যে গিম্বল Insta360 Flow Pro 2 রিলিজ করে দিয়েছে। সো অনেকের কাছে হয়তো ইরিলিভেন্ট মনে হতে পারে, তবে আমার কাছে মনে হয় এই সময়ে এসে এটা কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আমার কাছে এটা পাঠিয়েছে মূলত ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। তাদের কাছে এই গিম্বলটা এখন আপনারা পেয়ে যাবেন 12,990 টাকায়। আর আপনি যদি Flow 2 Pro কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বাড়িয়ে আপনাকে কিনতে হবে। Flow 2 Proর দাম হলো 17,990 টাকা। সো এখন একটা গুড চয়েস হতে পারে এই Flow Pro গিম্বল। আজকের ভিডিওতে আমার গত 6 মাস ব্যবহারের পরে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি গিম্বলটা কিনতে চান ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের কাছ থেকে কিনে নিতে পারেন। তাদের বিস্তারিত সকল কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শুধুই যে এই গিম্বল আপনি সেখানে পাবেন সেটা না, তাদের কাছে কিন্তু ক্যামেরা, লেন্স, লাইটিং, ড্রোন, দেন গিম্বল ইত্যাদি সকল ভিডিও মেকিং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ডিজাইন দিয়ে শুরু করি। Flow Pro দেখতে কিন্তু আগের যে ফ্লো ছিল সেটার মতোই কম্প্যাক্ট, শক্তপোক্ত আর ট্রাভেল ফ্রেন্ডলি। মাত্র 366 গ্রাম এর ওজন এবং সহজে ভাঁজ করে রাখা যায়। এটা কিন্তু আগের যে ফ্লো অনেকটা সেরকমই একটা ডিজাইন। রাবার গ্রিপ আছে, অবশ্যই আপনাকে সেই গ্রিপটা ব্যবহার করতে হবে বিকজ এখানে যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু বেশ স্লিপারি। আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন অ্যান্ড দেন আবার আপনি এটাকে কলাপস করে রাখতে পারবেন। তার সাথে সাথে স্মার্ট ট্রাইপড এখানে রয়েছে। যদি আপনি কোনো স্ট্যাটিক শট নিতে চান অথবা আপনি যদি সলো ট্রাভেলার হয়ে থাকেন, নিজের শট টট নিতে চান একটু ট্র্যাকিং ব্যবহার করে, সেক্ষেত্রে এটাকে এক্সটেন্ড করে আপনি রেখে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং আমি দেখেছি এটা কিন্তু হালকা বাতাসেও বেশ স্টেবলভাবে থাকে। এর সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা হুইল পেয়ে যাচ্ছি যেটাকে ব্যবহার করে আপনি ডিফারেন্ট লেন্সে মুভ করতে পারবেন। হালকাভাবে যদি আপনি হুইলটাকে ঘুরান আস্তে আস্তে আপনার জুম হবে ডিফারেন্ট লেন্সে। তবে যদি আপনি জাস্ট একটা স্লাইড করে একবার টুইস্ট করেন তাতে করে কিন্তু আপনার 0.5x লেন্স থেকে 1x লেন্স, দেন 2x, দেন 5xে যাবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আলাদাভাবে জুম না করে আপনারা ডিফারেন্ট লেন্স অপশন সিলেক্ট করে সেভাবে ভিডিও করলে বেটার একটা রেজাল্ট পাবেন। আর এই জায়গায় ডিফারেন্ট মোডে যাওয়ার জন্য জাস্ট আপনার এখানে টাচ সেন্সিটিভ একটা অংশ দেওয়া আছে। এভাবে যদি আপনি রোল করেন তাহলে কিন্তু ডিফারেন্ট মোড যেরকম ফলো বা প্যান ফলো কিংবা আপনি যদি FPV মোডে যেতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এটার পেছনে কিন্তু আগের মতোই যে ট্রান্সপারেন্ট ডিজাইন সেটা করা হয়েছে এবং এই পাশে একটা টাইপ-সি পোর্ট রয়েছে। এইটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করে। সো আপনি ভিডিও করতে করতে আপনার ফোনের চার্জ যদি শেষ হয়ে যায় আপনি এখান থেকে পাওয়ার দিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। এইখানে Insta360 Flow যে গিম্বল ছিল সেখানে থেকে এডিশনাল যে জিনিসটা যোগ করা হয়েছে সেটা হলো এখানে একটা LED ইন্ডিকেটর রিং ব্যবহার করা হয়েছে। সো যখন আপনার ট্র্যাকিংটাকে এনেবল করছেন এখানে LED লিঙ্কটা গ্লো করবে, আপনি বুঝতে পারবেন ট্র্যাকিংটা এনেবলড হয়েছে। এবং যখন আপনি সেটাকে ডিসেবল করবেন LED ইন্ডিকেটরটা টার্ন অফ হয়ে যাবে। Flow Pro-কে আলাদা করে তোলে এর যে 4-in-1 ডিজাইন রয়েছে সেটা হলো গিম্বল আপনি পাচ্ছেন, ট্রাইপড পাচ্ছেন, সেলফি স্টিক পাচ্ছেন এবং তার সাথে সাথে পাওয়ার ব্যাংক কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফিচার বলতে এর ভিতরে থাকছে কিন্তু 3 অ্যাক্সিস গিম্বল, তার সাথে ডিপ ট্র্যাক 3.0 যেটা Insta360 ডিপ ট্র্যাকিং অপশন, দেন হ্যান্ড জেস্টার কন্ট্রোল পাচ্ছেন, টাইম ল্যাপস পাচ্ছেন, ডলি জুম, FPV মোড, নেটিভ ট্র্যাকিং উইথ অ্যাপেল ডক কিট। আপনি যদি আইফোন ইউজ করে থাকেন ডক কিট ব্যবহার করে অ্যাপেলের যে নেটিভ ক্যামেরা রয়েছে সেখানেও ট্র্যাকিং ফিচারটা আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। দেন ওয়ান ট্যাপ পেয়ারিং আপনি NFC ব্যবহার করে ফেলতে পারবেন। 360 ডিগ্রি ইনফিনিট প্যান ট্র্যাকিং আপনারা পাবেন। অলসো এখানে কিন্তু স্মার্ট AI টিউটোরিয়াল অপশন থাকছে যেটাকে তারা বলছে শুট জিনি। এটা হলো AI ড্রিভেন একটা অপশন, মানে আপনাকে টিউটোরিয়াল দেবে। আপনি যদি কোনো শুটে স্টাক হয়ে যান এআইকে জিজ্ঞেস করলে বলে দেবে আপনি কিভাবে ওই শুটটা অ্যাচিভ করতে পারবেন। স্মার্ট জেস্টার কন্ট্রোল থাকছে আপনার সেটাকে এনেবল করার জন্য, জাস্ট যদি হাত দেখান ট্র্যাকিংটা এনেবল হয়ে যাবে। ভিক্টোরি সাইন যদি আপনি দেখান তখন রেকর্ডিং চালু হয়ে যাবে। অ্যাগেন আপনি যদি হাত দেখান বা ভিক্টোরি সাইন দেখান সেটার অপোজিট হবে, ট্র্যাকিং স্টপ হবে বা রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে।
যাবে। সো আমার মতো সলো ক্রিয়েটর যারা রয়েছেন তাদের কিন্তু এটা বেশ কাজে দেবে। দেখেছি যে ট্র্যাকিংটা বেশ অ্যাকুরেটভাবে কাজ করে, এমনকি সাবজেক্ট যদি ফ্রেমের বাইরে চলে যায় এগেন আসলে পরে কিন্তু সে অটোমেটিক্যালি সেটাকে পিক আপ করে নেয়। সেট আপ খুবই সহজ, ধন্যবাদ। এটার যে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট রয়েছে সেটাকে খুব দ্রুততার সাথে আপনারা সেট আপ করতে পারবেন। তবে এখানে এই বক্সের ভিতরে আমি কিন্তু আইফোনের জন্য যে ম্যাগসেভ অ্যাটাচমেন্ট সেটা পাইনি, সেটা যদি থাকতো আরও বেটার হতো, যেটা আপনারা ফ্লো 2 প্রোতে বিল্ট ইন পেয়ে যাবেন। এটার ব্যাটারি লাইফ 9 থেকে 10 ঘন্টার মতন, তবে এর আগের ভার্সন যেটা ফ্লো সেটার কিন্তু আরেকটু বেটার ব্যাটারি লাইফ ছিল, যেটা 12 ঘন্টার মতো। এখানে এআই ফিচার দেন ডিপ ট্র্যাকিং ইত্যাদির জন্য হয়তো কিছুটা রিডিউস হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপটা। তো এ তো গেল এর স্পেসিফিকেশন অ্যান্ড ফিচার, বাট সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটা আসলে কাজে কীরকম দেয়। এবার আমি ভিডিও রেকর্ড করছি আইফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে এবং নর্মালে হাঁটছি, গিম্বল ব্যবহার করছি না। সো শুধুমাত্র আপনি ফোন হাতে ধরে যদি ভিডিও করেন এরকম একটা ফিল্ড অফ ভিউ পাবেন এবং এরকম একটা স্ট্যাবিলাইজেশন পাবেন। আমি যদি একটু জগিং স্পিডে দৌড়ে দৌড়ে কথা বলি সেক্ষেত্রে হাতে ধরে ভিডিও করলে এরকম স্ট্যাবল ভিডিও আপনারা পাবেন। এখন আমি Insta360 Flow Pro সেটাকে ব্যবহার করে রেকর্ড করছি। আমার হাত থেকে অনেকটা দূরে রয়েছে, এই কারণে একটু ফ্রেমটা আপনারা ওয়াইড দেখতে পাচ্ছেন। সো জাস্ট হেঁটে হেঁটে যদি আমরা ভিডিও করি আইফোনের যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেক্ষেত্রে এরকম একটা ফিল্ড অফ ভিউ পাবো এবং স্ট্যাবিলাইজেশন এরকম পাবো। তবে আমরা যদি হালকা একটু জগিং স্টাইলে দৌড়ে ভিডিও করি এখানে স্ট্যাবিলাইজেশনটা কীরকম পাচ্ছেন সেটার কিন্তু একটা আইডিয়া পাবেন। আপনি যদি একটু স্মুথ শ্যুট পেতে যান অবশ্যই আপনাকে একটা গিম্বল ব্যবহার করতে হবে। আর এইখানে এক্সট্রা আপনাকে বেনিফিট দিবে, স্পাইস অ্যাড করবে যখন আপনি ট্র্যাকিং ফিচারটা ব্যবহার করবেন। শুধু আপনার নিজের ট্র্যাকিং না, স্ক্রিনে ধরে আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট করে ট্র্যাক করতে পারবেন এবং খুব সুন্দর একটা শট নিতে পারবেন যেখানে থাকবে মুভমেন্ট। এবং আপনি যদি 5x ব্যবহার করে শটটা নেন দেখতে কিন্তু দারুণ লাগবে। ট্রাভেলার যারা রয়েছেন, সলো ফিল্ম মেকার রয়েছেন, যারা সলো ক্রিয়েটার যারা রয়েছেন তাদের এটা খুবই কাজে দেবে। আর সবশেষে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটা হলো এটা ট্র্যাকিং ফিচার ব্যবহার করে রেকর্ড করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু আমাকে ট্র্যাক করেছে। সো এটা 360 ডিগ্রি ট্র্যাকিং ফিচার থাকার কারণে আপনি চারিপাশ ঘুরেই কিন্তু ভিডিও করতে পারবেন। আপনার সাথে সাহায্য করার মতন কেউ থেকে না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এই গিম্বল ব্যবহার করে আপনি সুন্দরভাবে একাই শ্যুট করতে পারবেন। নিচে একটা ট্রাইপড কানেক্ট করার জন্য আমরা স্ক্রু মাউন্ট পেয়ে যাব। আপনি যে কোনো ট্রাইপডেও কিন্তু এটাকে মাউন্ট করে ব্যবহার করতে পারবেন এক্সট্রা রিচের জন্য। সো এবার একটু কথা বলা যাক Flow 2 Pro নিয়ে। সেখানে আমরা এক্সট্রা কী কী ফিচার পাচ্ছি। প্রথমেই যে ফিচারটা আমরা পাচ্ছি সেটা হলো ফ্রি টিল্ট মোড, যেটা Flow Proতে অনুপস্থিত। ডিপ ট্র্যাক 3.0 Flow Proতে রয়েছে, তবে আপনি যদি Flow 2 Pro নেন ডিপ ট্র্যাক 4.0 পাবেন এবং সেখানে আপনি মাল্টি পার্সন ট্র্যাকিং করতে পারবেন। তার সাথে সাথে আপনি জুম ট্র্যাকিং করতে পারবেন, যেটা এখানে সম্ভব না। আর আউট অফ দ্য বক্স Flow 2 Proতে ডলবি ভিশন এবং অ্যাপেল প্রোরেস সাপোর্ট করে, যেটা আপনি Flow Proতেও ব্যবহার করতে পারবেন, তবে আপনার ফার্মওয়্যারটাকে আপগ্রেড করে নিতে হবে। এখন কিন্তু অ্যাপেল প্রোরেসে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন Flow 2 ব্যবহার করেও। তার সাথে সাথে এইখানে অনুপস্থিত থাকছে অ্যাপেল ওয়াচ দিয়ে অ্যাপ কন্ট্রোল। Insta360 যে অ্যাপ রয়েছে সেটা আপনি আপনার যে অ্যাপেল ওয়াচ রয়েছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, তবে আপনি যদি Flow 2 Pro ব্যবহার করেন সেখানে কিন্তু অ্যাপেল ওয়াচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে একবারেই হতাশ হবেন না, আপনার নেটিভ যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেটা স্টার্ট রেকর্ডিং বা স্টপ রেকর্ডিং করতে পারবেন অ্যাপেল ওয়াচ ব্যবহার করে। সেটা না থাকলেও অসুবিধা নেই, হ্যান্ড জেস্টার তো থাকছে, সেটা দিয়েও কিন্তু আপনি রেকর্ডিং কিংবা ট্র্যাকিং এনেবল ডিসেবল করতে পারবেন। এখানে যে গ্রিপ ব্যবহার করছে তার চেয়ে আরেকটু বেটার গ্রিপ ব্যবহার করা হয়েছে Flow 2 Proতে, এবং যে ট্রাইপড সেটা আরেকটু বেটার ডিজাইনের ট্রাইপড ব্যবহার করা হয়েছে, যাতে করে ওয়েবল কম করে বা এটা খুব সহজে পড়ে না যায়, সেরকমভাবে ডিজাইন করা হয়েছে নতুন Flow 2 Proতে। আর Flow 2 Proতে আমরা কাস্টম একটা বাটন পাচ্ছি যেখানে ব্যারেল রোল, 360 প্যান শট সব কিছুতে একে একে আমরা টগল করতে পারবো সহজেই। সো এখন কথা হচ্ছে আপনি কি তাহলে আপগ্রেড করবেন? আপনার যদি Flow থেকে থাকে অলরেডি সেক্ষেত্রে আমার মনে হয় যে একবারে আপনি Flow 2 Proতে যেতে পারেন। তবে আপনার কাছে যদি Flow Pro গিম্বল থেকে থাকে আমার কাছে মনে হয় স্টিল এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা গিম্বল, আপনার যতটুকু দরকার আমার মনে হয় এটা দিতে পারবে। যদি আপনার একান্তই খুব প্রিসাইজ ট্র্যাকিং দরকার না হয়, মাল্টিপার্সন ট্র্যাকিং দরকার না হয়, সেক্ষেত্রে আপনি Flow Proতেই গুড অ্যানাফ, আপনার কোনো সমস্যা হবে না। তবে আপনার যদি ডিপ ট্র্যাক 4.0 দেন মাল্টিপার্সন ট্র্যাকিং ইত্যাদি দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটার যে আপগ্রেড সেটাকে নিতে পারবেন।
আমি আপাতত আমার কাছে থাকা এই ফ্লো প্রো সেটাকেই ব্যবহার করব, অ্যান্ড হয়তো এর পরের যে ভার্সন আসবে ফ্লো 2 প্রো স্কিপ করে সেটাকে আমি চুজ করব। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অথবা ক্যামেরা গিয়ার অ্যাক্সেসরিজ রিলেটেড আরও রিভিউ আপনি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।